हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरुदेव। पाठ करছি श्रीमद् भागवत गीता त्रयोदश अध्याय प्रकृति पुरुष विवेक योग श्लोक नंबर 5। ऋषिभिर्बहुधा गीतं छन्दोभिर्विविधैः पृथक् ब्रह्मसूत्र पदैश्चैव हेतुमद्भिर्विनिश्चितैः। ঋষিভি ঋষিগণ কর্তৃক বহুদা বহু প্রকারে গীতম বর্ণিত হয়েছে। ছন্দভি বৈদিক শাস্ত্রের দ্বারা বিবিধই বিবিধ পৃথক পৃথকভাবে ব্রহ্মসূত্র বেদান্তের পদই সূত্রের দ্বারা চ মানে ও এব মানে অবশ্যই হেতু মদ্ভি যুক্তিযুক্ত নিশ্চিতভাবে অনুবাদ। এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদ ও বাক্যের দ্বারা পৃথক পৃথকভাবে বর্ণিত হয়েছে। বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে। তাৎপর্য: এই তত্ত্বজ্ঞান বিশ্লেষণ করার বিষয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বশ্রেষ্ঠ শিক্ষক। তবুও চিরাচরিত প্রথা অনুসারে পণ্ডিত ও আচার্যেরা সর্বদাই পূর্বতন আচার্যদের নজির দিয়ে থাকেন আত্মা ও পরমাত্মা সম্পর্কে অত্যন্ত বিতর্কমূলক দ্বৈত ও অদ্বৈতবাদ ব্যাখ্যা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে গ্রহণযোগ্য প্রামাণ্য গ্রন্থ বেদান্ত শাস্ত্রের উল্লেখ করেছেন। প্রথমে তিনি বলেছেন, বিভিন্ন ঋষিদের মত অনুসারে ভগবানের পরে সমস্ত ঋষিদের মধ্যে বেদান্ত সূত্রের প্রণেতা ব্যাসদেব হচ্ছেন একজন মহর্ষি এবং বেদান্ত সূত্রে দ্বৈতবাদকে পূর্ণরূপে ব্যাখ্যা করা হয়েছে। ব্যাসদেবের পিতা পরাশর মুনিও ছিলেন একজন মহর্ষি এবং তাঁর প্রণীত ধর্মশাস্ত্রে তিনি লিখেছেন, অহং তং চ তথান্যে, আমরা, আপনি, আমি এবং অন্য সমস্ত জীব জড়দেহে থাকলেও জড়াতীত। এখন আমরা আমাদের বিভিন্ন কর্ম অনুসারে জড়জগতের তিনটি গুণের মধ্যে পতিত হয়েছি। তার ফলে কেউ উচ্চ স্তরে আছে, আবার কেউ নিম্ন স্তরে। অজ্ঞানতার ফলে উচ্চ ও নিম্ন প্রকৃতি বিদ্যমান হয় এবং অগণিত জীবের মধ্যে তা প্রকাশিত হয়েছে। কিন্তু পরমাত্মা যিনি অচ্যুত, তিনি কখনোই তিন গুণের দ্বারা কলুষিত হন না এবং তিনি গুণাতীত। তেমনি আদি বেদে বিশেষ করে কঠোপনিষদে আত্মা, পরমাত্মা ও দেহের পার্থক্য নিরূপণ করা হয়েছে। বহু মুনি ঋষি এই বিষয়ে ব্যাখ্যা করেছেন এবং পরাশর মুনিকে তাদের মধ্যে প্রধান বলে গণ্য করা হয়েছে। ছন্দভি শব্দটির দ্বারা বিভিন্ন বৈদিক শাস্ত্রাদি উল্লেখ করা হয়েছে, যেমন যজুর্বেদের একটি শাখা তৈত্তিরীয় উপনিষদে প্রকৃতি, জীবসত্তা ও পরমেশ্বর ভগবানের বর্ণনা দেওয়া হয়েছে। আগেই বলা হয়েছে, ক্ষেত্র বলতে বোঝায় কর্মের ক্ষেত্র এবং সেখানে দুই ধরনের ক্ষেত্রজ্ঞ আছেন, স্বতন্ত্র জীবাত্মা ও পরমাত্মা। তৈত্তিরীয় উপনিষদে বলা হয়েছে, ব্রহ্ম পুচ্ছং প্রতিষ্ঠা, পরমেশ্বর ভগবানের অন্নময় নামে একটি শক্তির প্রকাশ হয়, যার ফলে জীব তার জীবন ধারণের জন্য অন্যের উপর নির্ভর করে। এটি পরমেশ্বর সম্বন্ধে একটি জড় উপলব্ধি। তারপর প্রাণময় অর্থাৎ অন্যের মধ্যে পরমেশ্বরকে উপলব্ধি করার পর প্রাণের লক্ষণের মধ্যে তাকে উপলব্ধি করা। প্রাণের লক্ষণের ঊর্ধ্বে জ্ঞানময় উপলব্ধি বিস্তৃত হয়, চিন্তা, অনুভূতি ও ইচ্ছা। তারপর ব্রহ্ম উপলব্ধিকে বলা হয় বিজ্ঞানময়, যার ফলে জীবের মন ও প্রাণের লক্ষণগুলি থেকে জীবকে স্বতন্ত্র বলে উপলব্ধি করা যায়। তারপরে পরম স্তর হচ্ছে আনন্দময়, অর্থাৎ সর্ব আনন্দময় প্রকৃতি উপলব্ধি। এইভাবে ব্রহ্ম উপলব্ধির 5টি স্তর আছে, যাকে বলা হয় ব্রহ্মপুচ্ছম। এর মধ্যে প্রথম 3টি অন্নময়, প্রাণময় ও জ্ঞানময়।
জীবের কর্মক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট। এই সমস্ত কর্মক্ষেত্রের ঊর্ধ্বে পরমেশ্বর ভগবান, যাকে বলা হয় আনন্দময়। বেদান্ত সূত্র পরমেশ্বর ভগবানকে আনন্দময় ভ্যাসাদ বলেও বর্ণনা করেছে। পরমেশ্বর ভগবান স্বভাবত আনন্দময়। তার সেই দিব্য আনন্দ উপভোগ করার জন্য তিনি বিজ্ঞানময়, প্রাণময়, জ্ঞানময় ও অন্নময় রূপে প্রকাশিত হন। কর্ম করবার এই ক্ষেত্রে জীবকে ভোক্তা বলে মনে করা হয় এবং আনন্দময় তার থেকে ভিন্ন। অর্থাৎ জীব যদি আনন্দময়ের সেবায় ব্রতী হয়ে তার সঙ্গে যুক্ত হয়ে আনন্দ লাভের প্রয়াসী হন, তাহলেই তার অস্তিত্ব সার্থক হয়। পরম ক্ষেত্রজ্ঞরূপে জীবরূপ, অধস্তন ক্ষেত্রজ্ঞরূপে এবং কর্মক্ষেত্রে প্রকৃতিরূপে পরমেশ্বর ভগবানের এটি হচ্ছে প্রকৃত আলেখ্য। এই তত্ত্ব হৃদয়ঙ্গম করার জন্য বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্রের অভ্যন্তরে প্রবেশ করতে হয়। এখানে উল্লেখ করা হয়েছে যে ব্রহ্মসূত্রের অনুশাসনগুলি কার্য ও কারণ অনুসারে অতি সুচারুভাবে সাজানো হয়েছে। কতকগুলি সূত্র হচ্ছে ন বিয়দ অশ্রুতে, নাত্মা শ্রুতে এবং পরাত্তু তচ্ছ্রুতে। প্রথম সূত্রটিতে কর্মক্ষেত্রের কথা বলা হয়েছে, দ্বিতীয়টিতে জীবসত্ত্বের কথা বলা হয়েছে এবং তৃতীয়টিতে বিবিধ সত্তার সকল প্রকার প্রকাশের আশ্রয়স্বরূপ পরমেশ্বর ভগবানের কথা উল্লেখ করা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব।